তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো বন্ধুগণ, তোমরা কি জানো বাংলা একটা ইভেন্ট হচ্ছে? হয়তো তুমি জানো না, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বাংলা একটা ইভেন্ট হচ্ছে, সেটা আবার ইউটিউব ক্রিয়েটর ইভেন্ট, ঠিক আছে? সেখানে কিন্তু তোমাকে আর আমাকে নিমন্ত্রণ বাদ দিয়ে সবাইকে নিমন্ত্রণ করেছে। এক কথায় বলতে গেলে খ্যাচা মামুনিদের খ্যাচা হিসাবে নিমন্ত্রণ করেছে। বেশিরভাগ লোক কি করতে গেছে সেখানে? ভিডিও করতে, খেতে, গান্টি পিন্ডে খেতে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তার মধ্যে আমাদের অন্যতম সদস্য, অন্যতম একটা ক্রিয়েটিভ মুখ, যার নাম হচ্ছে এস রয় লাইফস্টাইল। না মানে যে তার পিন্টুকে ঝিন্টু বানিয়ে বেস্ট ফ্রেন্ড হিসাবে সবাইকে দেখায়। এবং তার সাথে আছে আমাদের পরমা দেবনাথ, দোলন ঠোলন হ্যাড্ডাবাড্ডা অনেকেই আছে। সকলকে আজকে হালকা করে 4 থেকে 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। না মানে আমি চাটবো না, কথার মাধ্যমে চাটাবো। আমারও তো চাটাচাটি করার স্বভাব নাই। প্রথমে আমাদের দিদির বিষয়ে কিছু কথা বলি। আমাদের যে এই দিদি আছে, দিদি কিন্তু বেশিরভাগ সময় কি দেখাতে ব্যস্ত থাকে? ফুল লুক দেখাচ্ছি পরে, তার আউটফিট দেখাতে ব্যস্ত থাকে। বাট আমি এখনো এটা পর্যন্ত বুঝতে পারলাম না যে তার আউটফিটটা কপি কে করে, কে তার আউটফিট দেখতে ব্যস্ত থাকে, কে তার আউটফিট দেখার জন্য অপেক্ষায় থাকে। বেশিরভাগ সময় শুধু মাটিকে দর্শন করার, কাউকে দর্শন করায় না। समझ रहे हो? না মানে হ্যাঁ, পিন্টুকে দর্শন করায়, বেশিরভাগ সময় মাটি দর্শন করে অনেক কিছু, ঠিক আছে? তো আমাদের দিদি কিন্তু ওয়েস্টার্ন ড্রেস খুব পছন্দ করে। তো সেখানে আমাদের দিদি কিন্তু একটা সুন্দর একটা পোস্ট করেছে। সেই পোস্ট এখানে কি করেছে দেখিনি আমরা। তো এই পোস্টে কি লেগেছে? বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি ইউটিউব ইভেন্টে। সত্যি তো বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের দিদির হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো মাল, ঠিক আছে? ইউজ করে কিছুদিন পর আবার থ্রো করে দেয়। না মানে কিছুদিন দেখিয়ে বয়ফ্রেন্ড বলে, কিছুদিন বলে বেস্ট ফ্রেন্ড। না মানে এখনো বুঝতে পারছি না কোনটা বয়ফ্রেন্ড আর কোনটা বেস্ট ফ্রেন্ড। না মানে হালকা পাতলা কিছু আছে নাকি? মাঝে মধ্যে দেখি দিদি আবার কান্না করে। তো সমস্ত কান্নার জল, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে উগড়াই দিতে চলছি, ঠিক আছে? বেশি সময় একদম নষ্ট করুন না। নামটি আমার প্রদীপ, না ও যে কোনো দিক। তো চলুন শুরু করে নতুন ভিডিওতে সাথে কিছু শ্যাডেল ক্লিপ। হ্যাঁ, এটা বেস্ট ফ্রেন্ড, একদম এটা বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তো পিন্টু একটা কথা বলি, জিপটা এখনই বের করিস না ভাই। রাত্রেবেলা একসাথে থাকবি, কোনো চাপ না। রাত্রেবেলা যা খুশি করিস। এখনই উঠে গেলে কি করে চলবে? এখনই উঠে গেলে তো রাত্রেবেলা দাঁড়াবে না। দাঁড়ায়, সময়টা দে। এত তাড়াহুড়া করলে তো হবে না পাগলা। দাঁড়া, কোনো চাপ নেই। রাত্রেবেলা করবি, একসাথে তো থাকিস, কোনো চাপ নেই। লিভিং রিলেশন যাকে বলে, যেখানে যায় সেখানে। আমাদের দিদি কিন্তু তার ভাইকে না, তার পিন্টুকে নিয়ে যায় শুধুমাত্র ঝিন্টু করার জন্য। না মানে বান্টুতে কিছু হয় নাকি? ওলে বাবালে, আমরা সব বুঝি। তো বন্ধুগণ, আমি কিন্তু প্রথমে তোমাদের একটা কথা বলেছিলাম যে আমাদের বাংলার কিছু জনপ্রিয়তা স্টার পাওয়া মুখ। তো তাদের মধ্যে অন্যতম মুখ হচ্ছে এগুলো, ঠিক আছে? এদেরকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলার স্টার পাওয়া মুখ, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে এদেরকে তোমরা দেখতে পাবা। তো সেরকমই তারা কি গেছে, ইউটিউব ইভেন্টে গেছে। তো দেখে কি মনে হচ্ছে বলো তো? বাড়িতে কালো জিরা আর রাস্তায় হচ্ছে রসুন। তো এটা হচ্ছে বিষয়, তাছাড়া কিছু না। তো ড্রেসটা দেখছো? ড্রেসটা দেখে কি মনে হইতেছে? সেরকম কিছু না রে পাগলা। বাউল গান গাবে না, স্টেজ প্রোগ্রাম করবে, অর্কেস্ট্রারের সাথে প্রোগ্রাম করবে, রাত্রেবেলা অনেক কিছু দেখাবে। 10,000 টাকা বায়না নিয়ে আইছে, ঠিক আছে? ইউটিউব ইভেন্টে না, তোর পাড়ায় নাচতে আসবে, কোনো চাপ নিস না। রাত্রেবেলা সুন্দর করে সাইজে গুজে থাকবি, ঠিক আছে? তোর পাড়ায় কিন্তু দিদিরা আসছে, না মানে নাচ দেখাতে। দেখেই মনে হচ্ছে অনেক কিছু করবে। তো বন্ধুগণ, আমি কিন্তু বন্ধু একটা কথা বলেছিলাম তোমাকে, কেউ খুশি থাক বা না থাক, আমাদের কিন্তু মাটিতে আজকে বিরাট খুশি। কারণ মাটি, শান, প্লেট অনেক কিছু দেখতে পাচ্ছে আজকে। না মানে হয়তো তারা দেখে বমিও করতে চাইছে, কোনো চাপ নেই, ঠিক হবে। তো চলো, অনেকক্ষণ হয়তো তোমাদের সবুর করিয়েছি, এবার একটা ভিডিও তোমাদের দেখানোর পালা। তো প্রথমে সেই ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে? এই দেখো, হয়ে গেছি আর ইউটিউব ইভেন্টে যাওয়ার জন্য আমরা প্রচন্ড পরিমাণে লেট মিল কি তোর পেছনে পেছনে হচ্ছে के साथ शादी की पहली रात। চলো আসো, এই ব্যাগ রেডি হওয়ার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রেডি হবো ইউটিউব ইভেন্টে যাবার। এখন দেখো রেডি হয়ে গেছি। বস্তা নিয়ে এটা গাড়ি। তো দেখলে ভিডিওটা দেখে কি বুঝলে? পাল্লাপাল্লি লেগে গেছে, ঠিক আছে? বাড়ির মধ্যে দুই বোর পাল্লাপাল্লি লেগে গেছে। এখানে শাশুড়ি কিচ্ছু বলতেছে না। শাশুড়ি হয়তো মনে অনেক কষ্ট, বাট কিচ্ছু বলতে পারছে না। বউ আমার ইনকাম করে, ছেলে আমার খায়, কোনো কথা বলা যাবে না। ছেলে তো ছেলের পেছাতে একটা বাড়ি মারবো, তার সাথে আমারও মাইরে দেবো। তার জন্য শাশুড়ি মা দেখছে কিন্তু চুপ করে রয়েছে। তো এখানে কি বোঝা যাচ্ছে বন্ধুগণ? পয়সা থাকলে তুমি যা খুশি তাই কোনো না কেন, বাড়িতে বিকিনি পরে ঘুরে বেড়াও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। তো দুই বোর মধ্যে এখন পাল্লাপাল্লি লেগে গেছে। প্রথমে এক বউ আসলো, তারপর আরেক বউ আসলো। না মানে সত্যি দারুণ ব্যাপার। এখানে ক্যামেরাম্যানটাকে বর, একদম বাংলা এখন একটা বিজনেস কিন্তু খুব সুন্দর করে চলছে, সেটা হচ্ছে এরকম বিজনেস। ক্যামেরাম্যান হবা, নিশ্চয়ই হবা। তার আগে তোমার বউকে বলো সুন্দর সুন্দর হটমট কিছু পুরো ভাইরাল হইতে, তারপর তুমি জাস্ট ক্যামেরাম্যান। তো আর তোমার বউ হচ্ছে কি হিরোইন, সেটা আবার ব্লু ফিল্মের হিরোইন। নমস্কার, দারুণ দিয়েছে একদম। হ্যাঁ, একদম নর্মালি নিয়ে নাও ভিডিওটা। পিন্টু, নর্মালি নিয়ে নাও ভিডিওটা। না মানে দিদি বলে দিয়েছি তো, দিদি হচ্ছে একদম চতুর্দিক সামলায়, ডিরেক্টর, ডিরেকশন, কম্পোজ, সবকিছু দিদি, ঠিক আছে?
তো এখানে দিদিরা আমার ভিডিও করতে করতে মানুষের সাথে নকশামি মারতে মারতে খাওয়া মাওয়া বন্ধ করে দিচ্ছে। মানে সত্যি কথা বলতে তাদের খাওয়া মা তার কপাল জুটে নাই, খাওয়ার আগে শেষ হয়ে যাবে, জানি না কি হবে। তো এটা খাওয়া ফুরাই গেছে গা। না মানে এখানে তো আমি প্রথমে বলতাছি ইউটিউব ইভেন্টে হয় মানুষে কি করতে যায়, অনেকে যাওয়া অনেক রকমের আশা ভরসা নেয়, কিন্তু এরা গেছিল কন্টেন্ট এবং ছবি তোলার আশা নিয়ে। খাইবার গেছিল, খাবারটা পর্যন্ত জুটে নেয়। তার মানে বুঝতে পারছো তো কপালটা কত ধরনের পুরা হাই লেভেলের পুরা কপাল। দারুণ ব্যাপার। পিন্টুকে নিয়ে যাও, ঘরের ভিতরে যাও, ঝিমটু হয়ে চলে আসো। হবে। তো এটা প্রাইস আমাদের ফাইনাল লুক, তো কেমন লাগে জানিও। দিদির কিন্তু একটাই মেন উদ্দেশ্য, আমার ফাইনাল লুক। আমার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। ও হো, এত সুন্দর ফাইনাল লুকটা কে কপিটা করে কি আমি এখনো সেটাই বুঝে পাচ্ছি না। এতবার শুধুমাত্র আমার আউটফিট দেখো, এখনো কিন্তু আমি রেডি হইনি, আমার ফাইনাল লুকটা আসবে না। মানে সত্যি এটা কিভাবে, নিজেকে ঐশ্বরিয়া রায় নাকি? না, ঐশ্বরিয়া রায় না, সে এক ধরনের মাল আছে না, মিগান ফক্স, তারপরে অ্যালেক্সি স্টার, তারপরে সুদীপা। না মানে এদের মধ্যে একজন নাকি তুমি, যে তোমার ফাইনাল লুক দেখতে যাবো? না মানে দাঁড়াবে না, একদম দাঁড়াবে না। পিন্টু তোমার জন্য ঠিক আছে, পিন্টুর বান্টুকে শুয়ে থাকো। তারপরে ভিতরে যাবো। তো বন্ধুগণ আমি কিন্তু আগেই বলেছিলাম এরা শুধুমাত্র যায় খেতে, ভিডিও করতে, ছবি তুলতে, এরা কিন্তু প্রোগ্রাম দেখতে যায় না। সেটা আবার প্রমাণিত হয়ে গেল। আমি আগে বলেছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর বলছে, আগে খাবো তারপরে সবকিছু। তো তোমাদের ইউটিউব ইভেন্ট যারা করে আর কি, যারা অর্গানাইজ করে, তাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি আর মানুষ পাও না খুঁজে? আর কি মানুষ পাও না? সত্যি কাদেরকে নিয়ে যাও এরকম একটা হটমট ড্রেস করে চলে যায়, সেখানে কত জোড়া ছেলের হয়তো প্যান্টের চেনম্যান ফাইটে বেরোয় গেছে, না মানে চুল, অন্য কিছু না। তো বন্ধুগণ এই ছিল 7 নম্বর পয়েন্ট। বেশি কথা বলার আমার কোনো উদ্দেশ্য বা কোনো কিছুই নাই। এক কথায় বলতে গেলে, এর আগের দিন আমার একজন বলছিল তোমার ভিডিও দেখা না, তোমার ভিতরে কোনো হাসি মাসি আসে না। এবার কি বলবো আমি তোমাকে, আমি কি এরকম ভাবে সাজুম যে কি জানি যেভাবে সাজবো আমি, এইভাবে যেতে দাও আমায় ডেকো না, এইভাবে সাজবো? না মানে বুঝতে পারছি না, উনি বলছে আমাকে গেট আপটা করতে। না মানে আমি তার মানে কালিকুলি মাইখে রাইতে 12টার সময় তোমাদের সামনে এসেই করুম, তারপরে এইসব চুল তুলতে গিয়ে তো আমার একদম পোদের ঘাম মুখের ঘাম এক হয়ে যাবো। তুমি এটা চাচ্ছ তাই তো? কোনো ব্যাপার না, আমি নিশ্চয়ই করবো। তো বন্ধুগণ এই যে তোমাদের এস রয় লাইফস্টাইল, এখানে কিন্তু একটা লং ভিডিও আমি শুধুমাত্র এখানেই বানাবো, তার ভাইরাল কিছু ভিডিও নিয়ে আসবো। নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলো বন্ধুগণ দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আরেকটা কথা, ইউটিউব ইভেন্টে যা ভালো করে দেখে রাখতে বলে, এসে মাইরা শুয়ে থাক। নমস্কার, বাই।